তোমরা যারা রেলের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট অথবা 12 লেভেল নতুন ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও, তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আরআরবি এনটিপিসি 12 লেভেল নিউ ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। যেমন এখানে পোস্টগুলো কি কি রয়েছে, তার নাম কি, পোস্ট অনুযায়ী তোমাদের শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কত পার্সেন্টেজ নাম্বার থাকে আবেদন করা যাবে, কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কিরকম, পোস্ট অনুযায়ী বেতন তোমাদের কত টাকা দিয়ে হবে, অনলাইন আবেদনটা এই মাসের কত তারিখ থেকে শুরু হচ্ছে, কিভাবে তোমরা অনলাইন আবেদন করবে এবং অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা যারা আরআরবি এনটিপিসি 12 লেভেল কিংবা আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে এই আরআরবি এনটিপিসি 12 লেভেলের জন্য এখানে মোট কয়টি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমাদের টোটাল 4টি পোস্ট রয়েছে। একটা হচ্ছে প্রথম ট্রেনস ক্লার্ক, এবং দ্বিতীয় হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তৃতীয় নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই কিন্তু 4 ধরনের মোট পোস্ট রয়েছে, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও এই 4টি পোস্ট অনুযায়ী এখানে প্রতিটি পোস্টের জন্য শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে এবং এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট কিংবা 12 লেভেলের জন্য মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অ্যাপ্রুভ ভ্যাকেন্সি নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টের জন্য মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 394টি। তারপর রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে রয়েছে 2024টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে রয়েছে 163টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে ট্রেনস ক্লার্ক, এখানে রয়েছে 77টি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু এই 12 লেভেলের 4টি পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে এখানে 3058টি। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই, এই যে 4টি পোস্টের কথা বললাম, এই 4টি পোস্টের জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই বয়সসীমা সম্বন্ধে। এখানে তোমাদের বয়সসীমা কত লাগছে, এই আরআরবি এনটিপিসি 12 লেভেলের জন্য এখানে তোমাদের বয়সসীমা লাগছে 18 থেকে 33 বছরের মধ্যে। তোমাদের যাদের বয়সটা 18 থেকে 33 বছরের মধ্যে, তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। তবে তোমরা যারা এসসি এসটি, তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়াচ্ছে এখানে, তাহলে কারা কারা আবেদন করতে পারবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে। দেখো এখানে কিন্তু এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট কিংবা 12 লেভেলের জন্য এখানে কিন্তু তোমাদের যোগ্যতা চা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তবে উচ্চ মাধ্যমিক কিন্তু অবশ্যই তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। ওকে, এবার এখানে একটা শর্ত রয়েছে, যারা তোমরা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যানে আবেদন করবে, তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, তোমাদের 50% নাম্বার দেখা হবে না। ওকে, আর যারা তোমরা এখানে জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে, তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকটা 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। এবার তাহলে বলে দিই, এখানে এই আরআরবি এনটিপিসি 12 লেভেলের জন্য আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার পর সবার প্রথম কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের কিন্তু প্রথম হবে ফার্স্ট স্টেজ সিবিটি, অর্থাৎ তোমাদের প্রথম হবে সিবিটি 1 পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নিয়ে হবে এবং এই সিবিটি 1-এ পাস করলে নেক্সট তোমাদের হবে সিবিটি 2 পরীক্ষা। এবার সিবিটি 2 পরীক্ষায় পাস করলে তোমাদের নেক্সট নিয়ে হবে স্কিল টেস্ট। এবার এই যে স্কিল টেস্ট কিংবা টাইপিং টেস্ট, এটা কিন্তু তোমাদের সবার জন্য নয়। যে সমস্ত টাইপিস্ট পোস্টগুলো রয়েছে শুধুমাত্র ওই পোস্টের কিন্তু এখানে তোমাদের এখানে টাইপিং কিংবা স্কিল টেস্ট তোমাদের নিয়ে হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান সবার জন্য। তোমাদের যাবতীয় ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তুমি অনলাইন আবেদনটা করেছিলে, যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের চেক করা হবে, সার্টিফিকেট চেক করা হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশানে, এবং তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান এবং তারপর তোমাদের ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। ওকে,
নেক্সট তোমাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলে দিই। এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, কত নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো এখানে সবার প্রথম তোমাদের বলে রাখি, এখানে ফার্স্ট টেস্ট সিবিটি অর্থাৎ তোমাদের সিবিটি 1 যে পরীক্ষা হবে, এখানে কোন কোন টপিক রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের পড়াশোনা করতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে এক্সাম ডিউরেশন থাকবে তোমাদের 90 মিনিট, অর্থাৎ তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, যার মধ্যে তোমাদের এখানে সাবজেক্টগুলো কী কী থাকবে। এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের 40 নাম্বার, ম্যাথ থেকে তোমাদের থাকবে 30 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের থাকবে 30 নাম্বার, অর্থাৎ মোট তোমাদের 100 নম্বরে পরীক্ষা নিয়ে হবে, যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এবার এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার এখানে কিন্তু প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের দেওয়া হবে। ওকে, এবার এই সিবিটি 1 পরীক্ষায় পাস করলে, সিবিটি 1 পরীক্ষায় পাস করার পর তোমাদের নেক্সট হবে সিবিটি 2 পরীক্ষা। এবার এই সিবিটি 2 পরীক্ষা তোমাদের এখানে কত নম্বরে পরীক্ষা হবে, এখানে তোমাদের পরীক্ষা হবে 120 নম্বরের পরীক্ষা। ওকে, 120 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এবার এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কত নম্বরে পরীক্ষা নিয়ে হবে, এখানে তোমাদের সেম সাবজেক্ট রয়েছে। এখানে সিবিটি 1-এ যা যা তোমাদের সিলেবাস রয়েছে, এখানে কিন্তু তোমাদের সেম সিলেবাস সেম টপিক রয়েছে। যেমন বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50 নাম্বার, ম্যাথ থেকে তোমাদের থাকবে 35 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের থাকবে 35 নাম্বার, অর্থাৎ মোট দাঁড়াচ্ছে 120 নাম্বার, যার ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের সিবিটি 2 পরীক্ষাটা নিয়ে হবে। ওকে, এবার এখানে এই সিবিটি 2 পরীক্ষায় পাস করার পর তোমাদের নেক্সট ডাকা হবে এখানে যারা তোমরা টাইপিস্ট পোস্টগুলোতে আবেদন করবে, তোমাদের টাইপিং চেক করা হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। তো এখানে আবেদনটা কিভাবে করতে হবে, দেখো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আরআরবির যে অফিসের ওয়েবসাইট রয়েছে অনলাইন আবেদন করার জন্য, অর্থাৎ https://www.rrbapply.government.in, এখানে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টটা প্রথম ক্রিয়েট করতে হবে। যারা তোমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করনি, তোমাদের প্রথম কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, এবার এই যে অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, যারা তোমরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের লাগছে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। তবে এখানে তোমরা যখন ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষা দিয়ে আসবে বাড়িতে, তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড আসবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অনলাইন আবেদন করার সময় লিঙ্ক করতে হয়। এবার এখানে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং এসসি এসটি তোমরা যারা আবেদন করবে, তোমাদের লাগছে এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন করার জন্য। তবে তোমরা যখন এখানে ফার্স্ট টেস্ট সিবিটি দিয়ে দেবে, তোমাদের এই পুরো টাকাটাই কিন্তু রিফান্ড চলে আসবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওকে, তাহলে বেসিক্যালি এখানে তোমাদের দাঁড়াচ্ছে এই যে সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষা, এখানে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো কভার করতে হবে। এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এই তোমাদের কয়টা কিন্তু সাবজেক্ট তোমাদের কভার করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই সমস্ত সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের অবশ্যই সিলেবাসের টপিকগুলো অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবার তোমরা যদি চাও যে এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের বাংলা ভাষায় কি কি বিস্তারিত সিলেবাস রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে এবং ওই টপিক অনুযায়ী তোমাদের কোন কোন বাংলা ভাষার বই রয়েছে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। যদি তোমাদের বেশি পরিমাণ কমেন্ট আসে, অবশ্যই কিন্তু তোমাদের এই টপিকে ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে এই যে তোমাদের 4 ধরনের পোস্ট রয়েছে, এখানে এই সমস্ত পোস্টের জন্য এখানে স্যালারি কিংবা বেতন মূল্য কীরকম রয়েছে। দেখো এখানে কিন্তু প্রতিটি পোস্টে এখানে কিন্তু তোমাদের পে লেভেল এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ইনিশিয়াল পে একটু আলাদা রয়েছে, এখানে তোমরা দেখে নাও। দেখো সবার প্রথম বলা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টে তোমাদের কিন্তু অবশ্যই পে লেভেল 2 7 সিপিসি অনুযায়ী তোমাদের কিন্তু ইনিশিয়াল পে দেওয়া হবে কত, 19,900 টাকা। তারপর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু সেম তোমাদের পে লেভেল 2 7 সিপিসি অনুযায়ী তোমাদের ইনিশিয়াল পে থাকবে 19,900 টাকা। তারপর রয়েছে টেন্স ক্লার্ক, এখানে কিন্তু তোমাদের সেম বেতন রয়েছে। তবে এখানে তোমাদের নেক্সট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে কিন্তু পে লেভেল 3 7 সিপিসি অনুযায়ী তোমাদের বেতন থাকবে এখানে ইনিশিয়াল পেটা 21,700 টাকা। এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টে আবেদন করলে আমাদের হাতে প্রতি মাসে কত টাকা আসবে।
দেখো এখানে কিন্তু তোমাদের যেহেতু ইনিশিয়াল পে উপরের 3টি পোস্টে তোমাদের এখানে রাখা হয়েছে 19,900 টাকা, এখানে কিন্তু তোমরা এইচআরএ, ডিএ, টিএ এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আদার সমস্ত অ্যালোয়েন্স নিয়ে তোমরা কিন্তু হাতে বেতন পেয়ে যাবে মিনিমাম 30 থেকে 32,000 টাকার মধ্যে। আর যারা তোমরা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই বেতন হবে মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 34 থেকে 36,000 টাকার মধ্যে। মানে সমস্ত কিছু কেটে কেটে এখানে কিন্তু তোমাদের হাতে এই টাকাটা প্রতি মাসে কিন্তু প্রথম মাস থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু বেতনমূল্য খুব ভালো রয়েছে, অ্যাবভ কিন্তু তোমাদের 30K এখানে বেতন থাকবে প্রতি মাসে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই আরআরবি এনটিপিসি 12 লেভেলের জন্য আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। তাহলে এখানে অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে দেখো, এখানে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারের শর্ট নোটিফিকেশন অনুযায়ী আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অনলাইন আবেদনটা শুরু হচ্ছে আগামী 28/10/2025 তারিখ থেকে, অর্থাৎ 28শে অক্টোবর 2025 তারিখ থেকে। এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27/11 অর্থাৎ 27 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। তার জন্য তোমরা যারা এই আরআরবি এনটিপিসি 12 লেভেল কিংবা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু আগামী 28শে অক্টোবর থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে অনলাইন আবেদন শুরু হলে কিভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে এই টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তার জন্য অবশ্যই পরবর্তী সমস্ত ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার তোমরা যদি এই রকম আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল নিয়ে এখানে ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে।